হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমিও আর সবার মতনই অনলাইন থেকে অর্ডার দিয়ে দিয়েছি। তবে কি অর্ডার দিয়েছি এটা অবশ্যই দেখাচ্ছি। পুরোটা ভিডিও দেখতে হবে। মেয়ে কেচি নিয়ে আসছে, আমিও একদম সুন্দরভাবে কেটে ফেলছি। অনেক দিনের ইচ্ছা ছিল যে এরকম একটা জিনিস বাসায় আনবো, এনে এটাকে একটু ট্রাই করব। তো অবশ্যই পারতেছেন একটু একটু করে। এই যে দেখেন দেখেন এটা হলো চুই ঝাল। চুই ঝাল আর সবার মতনই আমিও মোবাইলের মধ্যেই এই চুই ঝালের প্রেমে পড়ে গিয়েছিলাম। তো প্রেমে যেহেতু পড়ে গিয়েছি, এটা তো খেয়ে টেস্ট করতেই হবে। আমিও একটা পেজ থেকে এই চুই ঝালটা অর্ডার করে দিয়েছিলাম। এখানে আপনাকে কাগজ দিয়ে দিবে এটা কিভাবে খেতে হয়, কিভাবে মানে এটাকে পরিষ্কার করতে হয়, সব কিছু দেওয়া আছে। কতটুকু পরিমাণে এটা রান্না করতে হয় সব কিছুই এই কাগজের মধ্যে দেওয়া আছে। চুই ঝাল কিন্তু অনেক কিছুর সাথে রান্না করা যায়। আমি আজকে রান্না করব গরুর মাংস দিয়ে। প্রথমেই আমি চুই ঝালটা পরিষ্কার করে নিয়েছিলাম। এটা এত শক্ত, একদম কাঠের গুঁড়ির মতন। ভেতরটা এটা পুরোটাই কাঠের গুঁড়ির মতন। এটাকে পরিষ্কার করতে গিয়ে আমার হাত পুরো কেটে ফেলেছি, অনেকখানি অংশ। আচ্ছা যাই হোক, কোনো ব্যাপার না। ভালো কিছু পেতে হলে একটুখানি কষ্ট করতেই হয়। আর তরকারি রান্না করার সময় যদি হাত পুড়ে না যায়, হাত কেটে না যায়, তরকারি নাকি রান্না হয় না, এটা আগেরই মানুষ বলে। তো যাই হোক, আজকে আগে বলে দিচ্ছি, তরকারিটা মনে হয় একটু লোভনীয় টাইপের হবে। তো ফার্স্টেই দিয়ে দিলাম পেঁয়াজ ইচ্ছে মতন, কারণ এটা আমি পুরোটাই ভুনা করব। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর এখন দিয়ে দিলাম আদা রসুন পেস্ট করা। এরপর আমি দিয়ে দিচ্ছি গোটা রসুন। গোটা রসুনগুলা দেওয়ার কারণ হলো, এই গোটা রসুনটা যখন তরকারিতে দিবেন চুই ঝালের সাথে, সব কিছু মিলিয়ে ঝাঁঝালু টাইপের একটা ফ্লেভার আসবে। রসুনের ফ্লেভার তো আছেই, তখন রসুনের একটা কোয়া দিয়েই আপনি সুন্দর মতন অনায়াসে ভাত খেয়ে ফেলতে পারবেন, এতটা মজা। দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা মানে গরম মশলা, আর দিয়ে দিচ্ছি রাঁধুনি গরম মশলাও আমার বাসায় ছিল। তো আপনারা যদি রাঁধুনি গরম মশলা বাসায় না থাকে, সমস্যা নেই, নিজেদের বানানো মশলাও দিয়ে দিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি তেজপাতা, আস্তা গরম মশলাও দিয়ে দিচ্ছি। গরম মশলা যদি বেটে দিতে পারেন তাহলে তো আরও ভালো হতো। আমার বাসায় গুঁড়ো ছিল, তাই আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল দিয়ে সুন্দর মতন মেখে ঝেঁকে কাটা হাত নিয়ে আমি কত কষ্ট করে এটাকে মেখেছি, এটা বলার মতো না। তো যাই হোক, ভালো কিছু পেতে হলে কষ্ট তো করতেই হবে। সুন্দর মতন আমি চুলাতে বসিয়ে দিলাম। একদম ফার্স্টে একটুখানি আঁচটা বাড়িয়ে দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে এটা যখন একটু পানি ছেড়ে দিবে, তখন একটু ঢেকে দিবেন। ঢেকে দিলে দেখবেন এটা পুরো মাখা মাখাভাবে কষিয়ে আসবে। এই যে দেখেন আমার গরু মাংস কষা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সেই চুই ঝালগুলো। আমি কিন্তু পরিমাণে বেশি দিয়েছি, চুই ঝাল আরও কম দেওয়া উচিত। তো চুই ঝালটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কিন্তু আমি হালকা পানি দিয়ে দিয়েছি। পানিটার কারণে এই চুই ঝালটাও একদম সুন্দরভাবে সেদ্ধ হবে। আর যে গরুর মাংসগুলো, এগুলো একটু শক্ত শক্ত রয়েছে, কষানোর পরে পানি না দিয়ে যদি সেদ্ধ না করেন তাহলে কিন্তু মাংসটা নরম হয় না। প্রায় আমার তরকারি হয়ে এসেছে, কিন্তু এবার শুধু ঝোলটা শুকানোর পালা। এই যে দেখেন আমার চুই ঝালের মাংস কতটা সুন্দর আর ফ্রেশ লাগছে, কি লোভনীয় লাগছে বলার মতো না। তেলটাও একদম উপরে উঠে গিয়েছে। এইটা এখন ভাত দিয়েও খেতে পারবেন, রুটি দিয়েও খেতে পারবেন, খালিও খেতে পারবেন। আমি ফার্স্টে একটু রসুন নিয়ে দেখছি যে রসুনের ভিতরে ফ্লেভারটা কেমন হয়েছে, কি সুন্দর লাগছে, একদম গলে গেছে। এটা এত সফট হয়েছে রসুন, আমি এভাবে কখনো খাইনি গরু মাংসের সাথে, এবারে ট্রাই করলাম। মুখে দিতেই একদম মিশে গেছে, এতটাই মজা। এরপর ভাত নিয়ে নিলাম। এই যে কাটা হাত দিয়ে একদমই অবস্থা খারাপ, খুব কষ্ট হচ্ছিল খেতে। তো তারপরও নিজের কাজ তো নিজে করতে হবে। নিজে হাতে লোকমা দিয়ে ভাত না খেলে আমার কেন জানি মন ভরে না। একটু ঝোলটা নিয়ে একটু মুখে নিলাম,
এত সুন্দর ফ্লেভার, চুই ঝালের ঝাঁঝালো টাইপের। চুই ঝালের ফ্লেভারটা কিন্তু গোলমরিচের মতো, গোলমরিচের ঝাঁঝের মতন অনেকটা ঝাঁঝ টাইপের। তো একটা চুই ঝালের টুকরো আমি মুখে দিলাম, মুখে দিতেই একদম সারাটা মুখ ঝাঁঝে ভরে গেল, একটা অন্যরকম ঝাঁঝ। এইটা বারবার আপনাকে খেতে মনে চাইবে। তো যাই হোক, চুই ঝালের অভিজ্ঞতাটা অনেক ভালো, অনেক আসলেই এটা খাওয়ার মতন। চুই ঝালটা জীবনে একবার হলো ট্রাই করে দেখবেন, আসলে অনেক মজা। এটার ঝাঁজে পুরো মুখ আপনার ঝাঁজে ভরে যাবে, কিন্তু এমন ঝাঁজ বারবার খেতেই মনে চাবে। আজকে এই পর্যন্তই, অন্য আরেকদিন আবার আসবো অন্য একটা ভিডিও নিয়ে। খোদা হাফেজ।